আমি নাকি আমার পারিবারিক নোংরামি আপনাদেরকে দেখাই? এগুলো দেখার নাকি আপনাদের একদমই কোনো রুচি হয় না? সত্যিই কি তাই? যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবার উদ্দেশ্যে না, আমি কিছু ভদ্র আপাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা মেক করছি। আর গত একটা ভিডিও আমি ছেড়েছিলাম গতকালকে, যে ভিডিওটাতে আমার মূলত আমার দেবরের অ্যানিভার্সারির জন্য রাত্রেবেলা আমি একটা কেক মেক করে দিয়েছিলাম। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। বাট দুইজন ভদ্র শালীন আপা এরকম দুইটা কমেন্ট করেছে, যেটা নিয়ে আমি কথা না বলে সত্যিই পারলাম না। তো যাই হোক, প্রথম যার কমেন্টটা, ওনার নাম হচ্ছে সিনথিয়া ইসলাম। তো আমি ওই ভদ্র আপার আইডিটা এখানে মেনশন করে দিব, আর হচ্ছে উনি কি কমেন্ট করেছিলেন সেটার স্ক্রিনশটও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর দ্বিতীয়ত যেই আপুটা কমেন্ট করেছিলেন, ওনার আইডির নাম হচ্ছে রিয়ামণি। তো এই আপুটার কমেন্ট দেখে আসলে আমি নিজে অনেক বেশি হাসি পাচ্ছিল আমার। তো আসলে ওনাকে নিয়ে আর কিছু বললাম না, জাস্ট আমি কমেন্টটা এই ভিডিওতে দিয়ে দিব, তো আপনারা সেটাই দেখে নিন। তো সিনথিয়া ইসলাম ভদ্র যেই আপাটা, সুন্দরবনের অধিকারী, তিনি বলেছেন, আমি জানাতে বলেছিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টা। তো সেই জন্য উনি মূলত আমাকে বলেছে, যা জানাতে বলেছিলেন তাই জানালাম। যেই আবেগ দিয়া বলতেছেন যে আমার দেবর প্লিজ এসব বন্ধ করেন, এগুলো দৃষ্টিকটু দেখায়, দৃষ্টিকটু কথা। লাইক সিরিয়াসলি, আমার দেবর বলেছে বলে এটা দৃষ্টিকটু হয়ে গেছে? মানে আমি আবেগ দিয়ে দেখাচ্ছি। অবশ্যই প্রিয় মানুষদের জন্য ভালোবাসা, আবেগ এগুলো কাজ করবেই। আর সব থেকে বড় কথা হলো, আমি তো অবশ্যই আমার দেবর বলবো, আপনার দেবর কি বলবো? আমি যদি আজকে এখানে সাব্বির সাব্বির বলে বলতাম যে সাব্বির জন্য এটা, আপনারা কি সাব্বির চিনেন? যেহেতু আমি একটা ভিডিও মেক করছি, সেটার ডিটেলস বা বুঝিয়ে সুন্দর করে আপনাদেরকে গল্পটা শেয়ার করার দায়িত্বটা কিন্তু আমার। তো অবভিয়াসলি এখানে আমি আমার দেবরকে আমার দেবরই বলবো, তাই না? তো এই কথাটা আপনার যদি দৃষ্টিকটু লেগে থাকে, তাহলে এটা কত বড় নোংরা চোখে আপনি দেখেছেন সেটা আপনিই বোঝেন। আর আরেকটা কথা আপনি বলেছেন যে পারিবারিক নোংরামি, এটা এখানে পারিবারিক নোংরামির আপনি কি দেখলেন? আমি জাস্ট আমার দেবরের জন্য একটা কেক রেডি করে দিয়েছি, সেইটা আপনার কাছে পারিবারিক নোংরামি হয়ে গেছে? মানে আমি দেবর দেবর বলছি সেই জন্য? আর আরেকটা কথা বলেছেন যে আমার দেবর আমার জন্য মাহারাম না, আমি যেন সংযত হই। তো এই কথাটা শুধুমাত্র যদি আপনি এভাবে সুন্দর করে বলতেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম। দেখেন, পর্দা জিনিস বা হচ্ছে আমাদের ইসলামিক দৃষ্টি যেই বিষয়গুলো আছে, সেগুলো আমরা প্রত্যেকেই জানি মুসলিমরা। তো আপনার এসে বলে শিখিয়ে দিতে হবে না। প্রতিটা মানুষের পার্সোনালিটি আছে। আমি কখনো আপনারটাতে যে ঘুষি মারবো না, আর আপনি আমারটাকে ঘুষি মারলেও আমি সেভাবে শুধরে যাব না। তো আপনি যদি ইসলামের দিক থেকে দাওয়াত দিয়ে থাকতেন, সুন্দরভাবে কথাটা বলতেন, অবশ্যই আমি চেষ্টা করতাম। আর চেষ্টা না করলেও আমি সুন্দর মতো আপনার কথাটাকে সম্মান দিয়ে মেনে নিতাম। কিন্তু আপনি সেই জায়গায় এটাকে নোংরা চোখে দেখেছেন, আর উল্টা বলছেন আমি নাকি পারিবারিক নোংরামি দেখেছি। আমাকে তাহলে বাধ্য হয়ে সরি টু সে বলতেই হয় যে আপনার কোনো পারিবারিক শিক্ষাই আপনার মধ্যে নাই। হ্যাঁ, মানে আপনার পরিবার আপনাকে শিক্ষাই দিতে পারে নাই। যদি শিক্ষা দিতে পারতো, আপনি কখনোই একটা অপরিচিত মানুষকে এইভাবে করে ড্যাশ দিয়ে আপনি বকা দিতে পারতেন না বা গালি দিতে পারতেন না, তাই না? আপনি বলেছেন যে কত বড় আপনার দেবর, কত বড় ঢ্যাস যে বউয়ের জন্য এরকম মানে আপনি একটা গালি দিয়েছেন এখানে। তো আপনার মানে আপনার পারিবারিক শিক্ষা নিয়ে আমি এখন খুবই চিন্তায় পড়ে গেছি যে আপনার কি হবে। আমার তো কোনো শিক্ষা নেই, আমি নোংরামি দেখাচ্ছি, আপনার কি হবে সেটা বলেন। আর আপনি এত ভালো সুশালীন ব্যক্তি, আপনার প্রোফাইলে কেন আপনার পিক দেওয়া? হ্যাঁ, আপনি চুল ছেড়ে খুব সুন্দর একটা ছবি দিয়ে রেখেছেন। এখন কি বলবেন আমার আইডি লক করা? না, আমার মতো এমন হাজারো মানুষ কিন্তু আপনার ছবিটা দেখতে পাচ্ছে। আরেকটা কথা বলেছেন যে আপনার দেবর যদি বউয়ের জন্য এতই দরদ থাকে, তাহলে আগে কেন কাজগুলো করে রাখলো না, কেন সব কিছু প্ল্যানিং করে রাখলো না? দেখেন, জীবনে এরকম অনেক বড় বড় জিনিসও আছে যেগুলো আমরা ডিসিশন নিয়ে আগে থেকে প্ল্যানিং করে করতে পারি না। সেই জায়গায় এটা তো ক্ষুদ্র একটা জিনিস। তো ভাইয়া আসলে সব দিক থেকেই ঘরটো সাজানো প্ল্যান করেছিল, সব কিছু অ্যারেঞ্জ করেছে, গিফট অ্যারেঞ্জ করেছে, বাট এটা তার খেয়াল ছিল না। আর যেহেতু তার বাসার মধ্যে এরকম হোম বেকার আছে, তাহলে কেন বাহির থেকে কিনে আনবে বলেন তো? যদি আমি না থাকতাম, তাহলে হয়তো বা ভাইয়া এই জিনিসটা মাথায় আনতো না, আর নয়তো ভাইয়া যদি পারতো তাহলে বাহির থেকে এনে দিত, তাই না? কিন্তু আপনার মতো কিছু পাবলিক আছে যারা আসলে পরিবারের অন্যের ভালোটা দেখতে পারে না। আমার মনে হয় আপনি ঠিক ওই মাইন্ডের একজন মানুষ, যে কারণে আপনার কাছে এই বিষয়টা ভালো লাগেনি, তাই না বলেন? আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে আমাদের ইসলামে পর্যন্ত আছে যে একজন মহিলা সারা জীবন নামাজ কালাম করে কপাল ঠেসতে ঠেসতেও নামাজের মধ্যে সে জান্নাতে যেতে পারেনি, আরেকজন কাফেরও কিন্তু জান্নাতে চলে গেছে। তাই আগে বলবো, আপনার ব্যবহার, আপনার মন সুন্দর করেন। আর হ্যাঁ, আবার বলেছেন যে আমাদের মতো কিছু ব্লগ
ব্লগার আছে যারা নাকি দম বন্ধ হয়ে মরে যাবে যদি এগুলো না দেখাতে পারি। তো আপনাদেরকে কি আমরা ডেকে ডেকে আনি? আপনি খুব সুন্দর করে আমার ফুল ভিডিওটা দেখে লাস্ট মোমেন্টে শুনে যে আমি বলেছি একটা মন্তব্য করতে, পুরো ঘটনাটা কেমন লেগেছে সেটা বলেছেন। খুব সুন্দর করে যত্ন নিয়ে পুরাটা ভিডিও আপনি দেখেছেন। আপনার দেখার রুচি নেই। আপনি যখন প্রথমেই শুনেছেন আমার দেবর করে আমি কেকটা রেডি করছিলাম, তখনই আপনি স্কিপ করে যেতেন। আপনি কেন সেধে এসে মানুষেরটা দেখে এখন আবার কমেন্ট করছেন, ব্যাড কমেন্ট। আর হ্যাঁ, আমি তো পারিবারিক খুঁটিনাটি এখানে উগরাইতে আসছি, কিন্তু সমস্যা হয়ে গেল কি আপা জানেন? সমস্যাটা হচ্ছে এটাই যে আপনার পারিবারিক শিক্ষাটা আমরা জেনে গেলাম। বাই দ্য ওয়ে, আমি জানি আপা আপনি আবারও ক্লান্ত হয়ে যাবেন, তো আপনি ক্লান্ত হয়ে বেশি কিছু করা লাগবে না, একটু সুন্দরভাবে আপনার মনটাকে সুন্দর করে নেন। আর যাই হোক, আপনারা অনেকেই আমার এই পারিবারিক নোংরামির নামে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন, অনেকেই পছন্দ করেন, আর আপনারা আমাকে সেজন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করেন। সবাইকে সেজন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যাদের চুলকানি আছে আমার ভিডিও দেখলে, তারা প্লিজ অ্যালার্জির সমস্যা বাড়াবেন না, স্কিপ করে যাবেন। আল্লাহ হাফিজ।